আজকে আমরা মাছ ধরতে যে এত বড় একটা মাছ পাবো ভাবতেও পারিনি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই গরিবের ব্লগ। তো চলো বেশি কথা না বলি মেন টপিকে যাই। প্রথম আমরা থইলে থেকে খাবারটা বাই করে পরে মাখাই নিলাম ভালো করে, যাতে মাছগুলো তাড়াতাড়ি আমার সামনে চলে আসে। তারপর মাখানোর পর আমি চারটি জলে ছুড়ে দিলাম, যাতে আমার চারটাতে জমে যায় মাছগুলো সব। কারণ যত তাড়াতাড়ি মাছ জমবে তত আমারই ভালো, কেন আমি বড় বড় মাছগুলো আমি ধরবো, আর কাউকে ধরতেই দেবো না। তারপর আবার কি মাছের চারটা দিয়ে দিলাম, তারপর আবার খানিক জলও ছুড়ে দিলাম, যাতে মাছটা তাড়াতাড়ি চলে আসে। আবার এক থইলে থেকে ঝাপাটা বাই করে নিলি। বাই করার পর আমি বসে বসে বঁড়শিগুলাকে সাজাইতেছিলি। সাজানোর পর খানিকক্ষণ ভাবতেছিলি বঁড়শিগুলাকে লেড়ে লেড়ে যে কি হবে, কিভাবে লাগাবো। তারপর ভাবলাম না, চারটা লাগানোই যাক। তারপরে চারটা লাগাই পরে ভালো করে সেট করে নিলি। সেট করে পরে জলে আমি ছুটতে চলে গেল। তো জলে ছুড়ে দেওয়ার পর আমি আমার ভাইপোটাকে ডেকে নিলি, যে চুলা ভাইপোটা এখানে বসে বসে মাছ ধরতেছিলি। মাছ ধরতে ধরতে আমি বোর হয়ে গেলাম, আমি পালাই গেলাম। তারপর আবার দৌড়ে দৌড়ে আসছে, বলছে কাকা একটা মাছ লেগেছে, মাছ লেগেছে করে দৌড়ে দৌড়ে এলো আমার কাছে। নামও খানিক ভিডিওটা করে নিলাম, নিয়ে তারপরে বলছে কাকা আমি মাছটা ছাড়াই নেবো। মাছটা ছাড়াইতেছিল, আর মাছটা ছাড়লোই না। তারপর আমাকে বলছে কাকা তুমি ছাড়িয়ে দাও। তারপর আবার কি আমি বসে গেলে মাছটা ছাড়াইতে, তো মাছটা দেখছি ছাড়ছেই না, মনে হচ্ছে গিলে নিয়েছে। তারপর অনেকক্ষণ খাটালি বাটালি করার পর তারপর দেখছি না, ফাইনালি মাছটাকে আমি ছাড়াই নিলি। তারপর মাছটার সাইডটা দেখবে তোমাদেরকে, দাঁড়াও মাছটার সাইডটা আমি দেখাইছি। এই দেখালাম সাইড মাছের এত বড় বড় হয়ে গেছে। আর ভাইপোটাকে বললাম তুই ঘর চলে যা, আমি এদিকে ঘর চলাম। তো আজকে ব্লগটা এইখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।